এখন ঘটনা হলো কি যে মানুষের মধ্যে সত্যমিত থাকতে পারে তাই বলে এত বড় সর্বনাশ করা এটা ঠিক হয় নাই। আল্লাহ তার বিচার করবে। এই লাউ গাছগুলো আমরা আমার স্বামী স্ত্রী উভয়ে দুজন এখানে সন্তানের মতো করে আমরা লালন পালন করি। প্রত্যেকদিন সকালে উঠি আগে আমরা এইটাই মেরামত করি, কারণ এইটা দিয়ে আমাদের সংসার চলে। যে এই কাজটা করেছে সে যদি লাউ গাছটা যদি না কাটে, যদি আমার যদি মাথায় বাড়ি দিত তাহলে আমি অবশ্যই খুশি হইতাম, কিন্তু যে আঘাতটা আমাকে দিছে, কারণ আমার সব পরিবারটা মনে করেন যে এইটার উপর ব্যাসেস করে আমি মনে করেন খুবই দুঃখ পাচ্ছি এই জায়গায়। আমি মোহাম্মদ সবুজ আলী, লালমনিরহাট জেলা, উপজেলা হাতীবান্ধা থানা, ফকিরপাড়া ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড, বুড়াশহরবি। আমি একজন সাধারণ একজন ছোট কৃষক। আমি দীর্ঘ 10 বছর থেকে লাউ চাষ করি এবং কোরবানি ঈদের মোটামুটি 2-3 দিন আগে আমি লাউ চারা বপন করেছি। এখন আমি এই লাউ মোটামুটি বিক্রি করেছেন। কালকে আমি 40 পিস লাউ কাটছি। এখন আমার লাউ কাটার দেখি এনে মনে করেন যে মানুষ কালকে রাত্রে কে বা কারা আসলে আমার লাউ গাছ, প্রত্যেকটা লাউয়ের গাছ কেটে দিছি এবং এই লাউ দিয়ে আমার সংসার চলে। এখানে আসার ফলে আমি আসি যে এখানে মোটামুটি আমি 3 মাস একটানা বিক্রি করবো লাউ। এবং এই লাউ খুবই আমার কষ্ট, খুবই কষ্ট করে এই লাউ আমি চাষ করেছি এবং এখনো বীজ এবং সারের টাকা এখনো এই লাউয়ের আমার এখনো বাকি আছে। লাউর ক্ষেত দীর্ঘদিন থেকে করে আসতেছে সবুজ। হ্যাঁ, তার এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে পরিবার নিয়ে এখানে তার নিজস্ব যে সন্তান আছে, সন্তানের থেকে বেশি লালন পালন এবং পরিশ্রম দিয়ে দীর্ঘদিন থেকে করে আসতেছে। কিন্তু কে জানি হঠাৎ করে আজকে সকালে আমরা জানতে পারি যে এখানে লাউ গাছগুলো সম্পূর্ণ কেটে দিছে। কিন্তু কে এই কাজটা করলো, সে কি মানুষের কাতারে পড়ে? সেটা অবশ্যই সে মানুষের কাতারে পড়ে না। মানুষ হয় একজন মানুষের কিভাবে এই ক্ষতিটা করতে পারে?